আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই লাউর তরকারিটা খেতে খুব ভালো লাগে। তার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটা খুব ভালো করে কেটে নিব। লাউটা আমি অর্ধেকটা কেটে নিব, অর্ধেকটা রান্না করব। কেটে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এরপরে চুলায় একটি কড়াই দিয়ে দিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব, কিছু মরিচ কুচি দিব, এরপরে কিছু রসুন কুচি দিব। দেওয়ার পরে আমি একটু নেড়ে নিব। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর জিরা বাটা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপরে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পরে নেড়ে সব কিছু মিশিয়ে নেব। এরপরে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে একটু নেড়ে কিছু সময় আমি মশলাটা একটু কষিয়ে নিব। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে একটু নেড়ে কিছু সময় মাছটা একটু আমি কষিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নেব। এরপর লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য লাউটা ঢাকনা দিয়ে রেখে দেব চুলার উপর। এরপর 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে তরকারি। দেখতে পাচ্ছি লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। একটু নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আরও কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছি লাউটা সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটার পানি কমে এসেছে। আমি লাউয়ের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে তরকারিটা একটু নেড়ে দিয়ে কিছু সময় আমি চুলার উপর এভাবে রেখে দিব তরকারিটা বলক আসার জন্য। দেখতে পাচ্ছি তরকারিটা বলক এসে গেছে। এখন এখানে 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এভাবে 5 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পর আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিব। আমার তরকারিটা এই তো পরিবেশনের জন্য রেডি। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার রান্না ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।